ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, নবী গো এই যে জিলহজ মাসে আমরা কুরবানি করি বা পশু জবাহ করি, দুম্বা গরু ছাগল ভেড়া এই যে পশু জবাহ করি, এই কুরবানিটা এটা কি? আমার নবী বলেন ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম। আমার নবী বলেন সাহাবীরা এই যে জিলহজ মাসের 10 তারিখে পশু জবাহ করার মাধ্যমে এই রক্ত প্রবাহিত করো, যে কুরবানি তোমরা করে থাকো, এটা হলো সকল মুসলিম জাতির পিতা, সকল মুসলমানের পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পুনরায় আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি তো ইব্রাহিম নবীর সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত জানতে পারলাম নবী গো, তবে এই কুরবানি করার মাধ্যমে, এই পশু জবাহ করার মাধ্যমে আমাদের কোনো ফায়দা আছে, আমাদের কোনো লাভ আছে কি? আমার নবী বলেন ক্বালা মা ক্বালা বিকুল্লি শারাতিন হাসান, আমাদের জন্য ফায়দা রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কেমন কল্যাণ? আমার নবী বলেন সাহাবীরা রে, কুরবানিকৃত পশুর প্রত্যেকটি পশমের জন্য এক একটি করে তোমাদের জন্য নেকি লিখে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে আমার ভাইরা সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেষ বা ভেড়ার পশমের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য লিখেছেন বা এর মধ্যে কি রয়েছে? আমার নবী বলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুবি হাসানা। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, একটি ভেড়া বা একটি মেষ এর মধ্যে যে পশম রয়েছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ একটি করে সওয়াব তোমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আরেকটি হাদিস আজকের খুতবার মধ্যে এসেছে। এই কুরবানির ফজিলত কেমন একটু ভালো করে লক্ষ্য করেন। আমাদের সমাজে আল্লাহ অনেককে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে। তৌফিক থাকা সত্ত্বেও অনেকে কিন্তু কুরবানি আদায় করছে না, এমন অনেক ভাবনা জানায়। আমার ভাইয়েরা, আমার কথা নয়, হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মান কানা লাহু সাআতাহু ওয়া লাম ইউদহা ফালা ইয়াকরবানা মুসাল্লানা। আমার নবী ডাক দিয়া বলে, উম্মাহ, যার কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করার ক্ষমতা আছে, অথচ ওই ব্যক্তি কুরবানি আদায় করে না, আমার নবী বলেন ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও যেন না আসে। জোরে বল আল্লাহ। অথচ যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, কুরবানি দিতে পারবে, অথচ কুরবানি দেয় না, ওই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে যেন বলে। আরে কত বড় আক্ষেপ, কত বড় দুঃখের সাথে এই কথাটা বলেছেন। তাহলে এতে করে প্রমাণ হয়ে যায় নবী কুরবানি দেওয়ার ব্যাপারে কতটুকু তাগিদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কাছ থেকে বর্ণনা মতে পাওয়া যায় যে আমার নবী কখনো এই কুরবানি তিনি মিস করতেন না, তিনি সবসময় কুরবানি দিতেন। এর থেকে আরো বড় আনন্দ সংবাদ কি জানেন? আপনার আমার নবী উম্মতের দরদি কান্দারি নবী রাহমাতাল লিল আলামিন, ওই আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার নবী চিন্তা করেছেন আমার উম্মতের মধ্যে অনেক উম্মত থাকবে গরীব, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকবে না। আমার নবী ওই মুহূর্তে ওই সকল গরীব উম্মতদের জন্য উম্মতের পক্ষ থেকে ভালো করে। তাহলে এই কুরবানির অনেক গুরুত্ব। এবার দেখেন আরেকটা হাদিস আজকে খুতবার মধ্যে এসেছে। আন আনাসিন ক্বালা দাফআন নাবিয়্যু বিকাবশাইনি আমলাহাইনা কুরানাইনি ইলা আখির হাদিস। অনেক লম্বা হাদিস। আমার ভাইরা সময় কম, এজন্য হাদিসের অর্থটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো এবং রং বিশিষ্ট বর্ণের শিং বিশিষ্ট বাবা বেড়া কুরবানি করেন। তিনি দুইটিকে তার নিজ হাত মুবারক দ্বারা জবাই করেন এবং জবাই করার সময় বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বলতেন। তিনি তার পা মুবারক দ্বারা দুনোদার পায়ের উপরে পা রেখে তিনি জবাই করতেন। জবাই করার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, আমরা হয়তো অনেকে আমাদের মধ্যে দেখা যায়
আমরা পশু জবাই করার জন্য বাজার থেকে যারা গোশত ব্যবসায়ী করে, যারা মাংসের ব্যবসা করে, ওই সমস্ত কসাইয়ানি তারা তাদের মতো তাদের কৌশলে জবাই করতে থাকে। কিন্তু না, রাসূল পাকের সুন্নাত তরিকা মোতাবেক কিছু পশু জবাই করার নীতিমালা রয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথমত তোমরা ওই পশুকে জবাই করার পূর্বে পানি পান করাবে। অতঃপর ওই পশুটা কাত করে শোয়াবে, দক্ষিণ দিকে মাথা থাকবে এবং মুখটা পশ্চিম দিকে কিবলামুখী করা হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় তারা বলে মসজিদের হুজুরকে দায়িত্ব দিয়েছে, উনি এটা করে আরেকটা করতে হবে, তাড়াতাড়ি হুজুরের পর ফোন দিতেছে। হুজুর কি করলো? তাড়াতাড়ি এটা উত্তর আছে না দক্ষিণ আছে, হুজুরের দেখার সময় তাড়াতাড়ি জবাব করে হাতে নিয়ে আবার আরেকটা দিল। আপনি কুরবানি দিবেন, মনে রাখবেন আপনি পয়সা খরচ করে যে কুরবানিটা দিচ্ছেন এটা শুধু গোশত খাওয়ার জন্য নয়, আপনি কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিটা করতেছেন। আল্লাহর কোরআনে এসেছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? এই পশু গোশত, মাংস, হাড্ডি, মগজ, কলিজা কোনো কিছুই আমার আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে কিছুই যায় না। ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনাদের অন্তরের তাকওয়া, অন্তরের নিয়ত, অন্তরের দৃঢ়তা, আন্তরিকতাটা কেমন আল্লাহ ওই দিকেই দেখেন। সুবহানাল্লাহ। রাখতে হবে আপনি আমি যে পশু জবাই করতেছি, কুরবানি দিচ্ছি, এটা কিন্তু শুধু গোশত খাওয়ার জন্য নয়, এটা আমার একটা আমল, এটা আমার একটা ইবাদত। সেই ইবাদতটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। লক্ষ্য রাখতে হবে খুঁটিনাটি কোনো ভুলের কারণে যেন আমার এই আমলটা বরবাদ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের পশু নিজে জবাই করতে পারলে সুবহানাল্লাহ বলে। অনেক জায়গা আমাদের দেশে অনেক জায়গায় প্রচলন আছে। হ্যাঁ, হয়তো অনেকে মনে করে যে আসলে বছরে একবার এটা মসজিদের হুজুরের হক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুরের হক, নিজের পশু নিজে জবাই করে। কিন্তু ওই যার পশুর তাকবীরের একটা হাদিয়া হিসেবে হুজুরকে জবাই করলে না করলে এটা হুজুরের হক হিসেবে অনুগত সমাজে রয়েছে, ওনাকে এটা পৌঁছায় দেয়। কিন্তু আপনারটা যখন আপনি নিজে করবেন এটাতে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আমরা তো নিজেরা না জানার কারণে দোয়া করতে জানি না, যার কারণে আমরা হুজুর দিয়া করে। এখন হুজুরের দ্বারা করার কারণে যদি না করি বা এটাকে তরতিব অনুপাতে রাসূলের সুন্নাত তরিকা মতো না রাখা তারা মনে করে জবাই করি, এটা কিন্তু হবে না। তারপরে শুধু তাই নয়, এই পশু জবাই করার জন্য আরো কিছু নীতি রয়েছে। পশুর এই কন্টেনারের মধ্যে মূল বিশেষ 4টা রোগ আছে। এই 4টার থেকে কমপক্ষে 3টা রোগ কাটা যাবে। কাটা না যায় এই পশুটা মৃত্যু হিসেবে বিবেচিত হবে। তাকে খেয়াল রাখি আছে না নাই। তারপরে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তাড়াতাড়ির জন্য এত ব্যস্ত আমরা, তাড়াতাড়ির জন্য পশুটা এখনো পা নাড়াচাড়া করতেছে, দিক দিয়ে আর এক পা ধরে কষাই আমরা ছেড়ে ফেলতেছে। আল্লাহ হাবিব সম্পূর্ণ নিষেধ করেছেন। আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত ওই পশুটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত ওই পশুকে কষ্ট দিও না, ওই পশুকে চামড়া ছিলতে যায় না, সওয়াবের বিপরীত না। এই কাজগুলি আমাদের লক্ষণীয় বিষয়। কথা বলেন ঠিক কিনা? আর ভাইয়েরা, তাহলে এবার আসেন এই জবাই করার সময় রোগ আছে যেটাকে শ্বাসনালী বলা হয়, আরেকটা রোগ আছে সেটা হলো খাদ্যনালী, এবং রক্ত চলাচলের জন্য মূল 2টা রোগ আছে। এই 4টা রোগ থেকে কমপক্ষে 3টা রোগ আপনার কাটতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভাই, এই কুরবানি করার সময় আমরা কি দোয়া পড়ব? কুরবানি করার সময় আমরা দোয়া পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া আমরা সবাই জানি কি জানি না? কষ্ট করে লাইব্রেরি থেকে বাংলা একটা নামাজ শিক্ষা বই নেবেন, মাস্টার বই নেবেন, ওখান থেকে আপনি চাইলে বাংলায় লেখা দোয়াটা শিখতে পারেন। হ্যাঁ, এই দোয়াটা পড়বেন, পড়ার পরে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বলে তারপর বিসমিল্লাহ, তারপরে এখানে মিনের জায়গায় মিন হবে। এগুলা হুজুররা যেহেতু বিশেষ করে আমাদের সমাজে হুজুররা জবাই করে, এই ব্যাপারে আপনাদের টেনশন নেই। যদি একান্ত কেউ যদি করেন বা কারো পক্ষ থেকে করলে ওই জায়গায় জবাই করা শেষ, তারপরে দাঁড়িয়ে ওই ব্যক্তির নামগুলা উল্লেখ করবেন। এবার আসেন এই কুরবানি দিলে কি ফজিলত রয়েছে। আমি এই মাসলাগুলো শেষের দিকে আসতেছি, যেহেতু অনেকের কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কুরবানি দিচ্ছি না।
কুরবানি দেওয়ার মতো মন মানসিকতা যাতে সৃষ্টি হয়, রাসূল পাকের হাদিসের আলোকে আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিসের মধ্যে আরো বলছেন, যেই ব্যক্তি কুরবানি আদায় করবে ওই ব্যক্তির ওই কুরবানির পশু হাসরের দিন বাহন হয়ে ফুলসিরাত পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, যখন তোমরা কুরবানির জন্য পশু ক্রয় করবে, পশু কিনবে, মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর এবং শিংওয়ালা পশু কিনবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি মনে রাখবেন, এই পশুটা আপনি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই পশুটা আপনি জবাই করছেন। আল্লাহর ইবাদত যেখানে করছেন, অবশ্যই এই ইবাদতটা হতে হবে আপনাকে রিয়ামুক্ত, অহংকার মুক্ত, একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে আমাদের অনেকেই দেখা যায়, আমরা লোক দেখানোর জন্য অনেকে কুরবানি করে থাকি, আছে না নাই? কাচ্চা থেকে কতটুকু বড় দিতে পারি, ওই কথাই বলেছিলাম, লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানির পশুর গোশত মাংসগুলো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে আপনার আন্তরিকতা। তাহলে আপনার অন্তরের আন্তরিকতাটাকে আগে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মানে এই কুরবানির মাস যখন আসে, আপনাকে আমাকে স্মরণ করিয়ে দেয় সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মত্যাগের কথা। কি কুরবানি তারা করলেন, তোমারি হে ये जान भी तुम्हारी है, पूरा तन मन धन सबको फूका दिया। আল্লাহর সন্তুষ্টের জন্য তন মন ধন সবকিছু আল্লাহর কুদরতে কদম অর্পণ করে দিয়েছেন। আল্লাহ নবী হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর সন্তুষ্টের জন্য কতই না কুরবানি করলেন। একটি মশহুর ঘটনা আপনারা সকলেই জানেন বাবার আমার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর সন্তুষ্টের জন্য আপন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবান করার জন্য দিলেন। আমার ভাইয়েরা, এই ইতিহাস থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, তার সন্তানকে কুরবান করতে হয় নাই, জবাই করতে হয় নাই, আল্লাহ এর মধ্যে কবুল করে নিয়েছে। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার বন্ধু ইব্রাহিমকে স্বপ্নে দেখাইছিলাম আপন বস্তু, প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য। আমার বন্ধু তো স্বপ্নটাকে বাস্তব করে ফেলেছে। মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস হয় একটা হলো নিজের জান, আর একটা হলো নিজের সন্তান। কথা বলেন ঠিক কিনা? দিন মজুরি কাজ করেন, যাই করেন, দিনে আনেন দিনে খান, নিজে না খাই ওদের বিপদে খাইছি না। কথা বলেন ঠিক কিনা? নিজে অসুস্থতা বোধ করছেন, ঈদের সময় যদি পুরান জামা কাপড় গায়ে দিচ্ছেন, কিন্তু সন্তানের কষ্ট করে হলো একটা ভালো কাপড় উপহার দেওয়ার চেষ্টা সকল পিতাই করে। কথা বলেন ঠিক কিনা? তো এখানে অনেকে মনে করে যে আসলে আমার এই যে পিতা অনেক সময় যে ধমক দেয়, শাসন করে, অনেক কিছু করে, অনেক সন্তান কিন্তু বাবার প্রতি রাগান্বিত হয়। আসলে এটা সন্তানদের বুঝার ভুল। এই সব ক্ষেত্রে দেখবেন মায়ের প্রাধান্য বেশি, মায়ের সেবা, মায়ের এই মায়ের কথাটা বলে। আসলে মূলত হলো মা তো সন্তানের আদর করে, মায়ের মমতা দেয়, মমতার আচরণ পিছিয়ে দেয়, প্রকাশ পায়। আর পিতা যে ভালোবাসে, পিতা এটা প্রকাশ করতে জানে না। এখানে ঠিক কিনা? কিন্তু পিতাও কিন্তু ভালোবাসে। মনে রাখতে হবে, একটা সন্তানের জন্য প্রত্যেকটি সন্তানের মাথার উপরে একটি ছাতা হলো তার পিতা। সুবহানাল্লাহ বলেন। আপনি কি দেখেন রাত্রবেলা ঘরের মধ্যে ওই সন্তান বুকে নিয়ে মায়ের দিকে ফিরে যদি ঘুমাচ্ছে, বাবা আলের দিকে ফিরে আপনার ভবিষ্যৎ কিভাবে করা যাবে ওই টেনশন করতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছে আপনার জন্য, আপনাদের সুখের জন্য, আপনার আমার ভালোর জন্য করছে। কথা বলেন ঠিক কিনা? তো বাবাটা প্রকাশ করতে পারে না, কিন্তু সকল পিতাই কিন্তু আপন সন্তানকে ভালোবাসে। সন্তানকে ভালোবাসে না এমন কোনো পিতা নাই। আমার ভাইরা, কবির নবী তার বিপরীত নয়। বয়সকালে আল্লাহর কাছে একটা নেক সন্তান চেয়েছিলেন, আল্লাহ দয়া করে একটা সন্তান দিলেন। সন্তান হয় না অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে যখন আল্লাহ সন্তান দিলেন, এই সন্তানটা যখন চলতে ফিরতে শিখতে, একটু যখন বয়স হলো, এখন নিজে নিজে চলতে জানে, হাঁটতে জানে, আল্লাহ সঙ্গে দেখাইলেন, ইব্রাহিম
তোমার আপন বস্তু কুরবান দাও, প্রিয় বস্তু কুরবান দাও। এবারে বিভিন্ন প্রকার একের পর এক কুরবান দিতেছেন, আল্লাহ সন্তুষ্টি হয় না, আবারও প্রিয় বস্তু কুরবানি দাও। ইতিহাস সাক্ষী দেয়, আপনারা ভালো করে জানেন, এক পর্যায়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার সন্তানের কাছে গিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ইলা আখির মা। এই আয়াতের মধ্যে বলতেছে, ও আমার পুত্র, এ আমার সন্তান, শোনো শোনো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান করতেছো। আমি স্বপ্নে দেখেছি তোমার আল্লাহর রাস্তায় জবে করে দিতেছি, কুরবান করে দিতেছি। ও সন্তান, বলো এই ব্যাপারে তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি? সন্তান একটা ডাক দিয়া কয়, বাবা গো, আপনি যা দেখেছেন আপনি বাস্তবায়ন করেন, এতে আমার কোনো আপত্তি নাই। ইন্নী আরা ফিল মানামি আন আযবাহুকা, তিনি যেটা স্বপ্নে দেখেছিলেন ওই কথাটা সন্তানকে বললেন। সন্তান একটা ডাক দিয়া কয়, বাবা আতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ইমতিহান এসেছে, পরীক্ষা এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবান দিবেন, পরীক্ষা দিবেন। আপনি আপনার ওই সন্তানকে বাস্তবায়ন করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা ইতিহাস শুরু কুরবানির জন্য। আন্তরিকতাটা আমাদের কেমন হওয়া দরকার সেটাই বোঝার জন্য বলছি। বাবারা আমার, খুব মনোযোগ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। এবারে যেই মাত্র কুরবান করার জন্য নিয়ে গেলেন, যখন সিজদাতুল লিনটাই বাংলা করে জিব্রাইল, ও জিব্রাইল, নজর করে দেখো, আমার বন্ধু তো আমার প্রেমের সাগরে সাঁতার দিয়া হলাইছে। জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু তো স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলছে। জিব্রাইল করিও না, দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও। ওই যে জান্নাতের মধ্যে যে দুব্বাটা রাখা আছে, সেই দুব্বাটা হলো ওই দুব্বা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কুরবানি হয়েছিল, সেটা আদম নবীর জামানায় ওনার ছেলে হাবিল এবং কাবিল আকরিমাকে নিয়ে যে দ্বন্দ্ব লেগেছিল, এক বোনকে নিয়ে বিবাহ করার জন্য লেগে গিয়েছিল। কারণ আকরিমা একটু সুন্দর ছিল। আদম নবীর বেলায় ওনার একজন সন্তান হতো, একটা ছেলে এবং একটা মেয়ে, এবং ওনার শরীয়তের মধ্যে এই বিধান ছিল একসাথে সেই দুইজন হতো, এই দুইজন ভাই বোন। আর একসাথে যারা হয় নাই, আগের সংসার, আগের বেলার ভাই, পরের বেলার বোন, দুজনে মিলে আপনার শরীয়তের সিস্টেমে বিয়ে হয়। এখন ওই সময় যে কাবিলের সাথে দ্বন্দ্ব হলো, আকরিমার নিয়ে দ্বন্দ্ব, ইতিহাস আপনারা জানেন। তারা এটা নিয়ে যখন দ্বন্দ্ব লাগলো, এভাবে বলতেছে আমি করবো, এভাবে বলতেছে আমি করবো। এই পর্যায়ে যখন দ্বন্দ্ব লেগে গেল, তখন আদম নবী সিদ্ধান্ত দিলেন, তোমরা আল্লাহর জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই আকরিমা কিনতে হবে। সুবহানাল্লাহ। তো তখন কুরবানির একটা নিদর্শন ছিল, যার কুরবানি কবুল হলো, আকাশ থেকে একটা আগুন এসে ওগুলো জ্বালিয়ে